হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে ফ্রুট কেক করে দেখাবো। তো বিভিন্ন ধরনের ফল আমি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখানে আমি আরও কমলা রস করে নিয়েছি। তো কমলার রসটা দিয়ে দিব। তো এই কেকটা খেতে খুবই সুস্বাদু এবং কি হেলদি। তো আপনারা বাসায় ট্রাই করতে পারেন। তো আজকে আমি সঠিক নিয়ম মেনে নয়, সম্পূর্ণ এলোমেলোভাবে কেকটা তৈরি করব। তো ডিম আর চিনি দিয়ে দিচ্ছি চোখের পরিমাপে। তো আমরা যেরকম রান্না করে থাকি পোলাও, সেভাবে পরিমাপ ছাড়া। তো এখন দিয়ে দিচ্ছি তেল, সয়াবিন তেল। তো নিয়মের বাইরে সঠিক পরিমাপ ছাড়াও যে কেক করা যায়, সেই জিনিসটাই আজকে আমি তুলে ধরেছি। তো এই তো আমাদের বিট করানো হয়ে গিয়েছে। এখন প্রথমে দিয়ে দিচ্ছি খেজুর, কেটে নেওয়া খেজুর। তো এইগুলো এখন আমি মিলিয়ে নিব। দিয়ে দিচ্ছি আরও কিছু ফল, আপেল কেটে দিয়ে দিলাম। তো এখন দিয়ে দেব আরও কিছু ফল। তো দিয়ে দিলাম সব ফলগুলোই বাদাম সহকারে, কিশমিশ। এখন সবগুলো উপকরণ আমি মিলিয়ে নিব আবার। তো এখন নিয়ে নিচ্ছি শুকনা উপকরণগুলো। তো 1 চিমটি পরিমাপ করে দিয়েছি বেকিং সোডা, আর হচ্ছে 1 চামচ বেকিং পাউডার। তো এখন দিয়ে দিচ্ছি জাল করে নেওয়া দুধ। তো জানি এটা লাগবেই, তো সেজন্য আগেই দিয়ে দিলাম। ফ্রুটগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি মিলিয়ে। তো এখন এখানে শুকনা উপকরণগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। তো এখানে লেবুর রসও দেওয়া যাবে, তবে এসেন্স দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে খুব ভাল লাগে। তো এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলোকে এখন আমি আস্তে আস্তে মিলিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিলিয়ে নিচ্ছি। তো আজকে আমি মাটির চুলোয় এই কেকটা তৈরি করব, যে কোনো চুলায় করা যাবে। তো কিছু চেরি ফল দিয়ে দিলাম। এই তো আমাদের কেকের ব্যাটার রেডি হয়ে গিয়েছে। তো এখন এগুলোকে আমি ঢেলে নিব একটা সসপ্যানে। তো সসপ্যানটা আমি রেডি করে রেখেছি একটু তেল ব্রাশ করে। তো এখন দিয়ে দিচ্ছি ব্যাটারটা। তো কেকটাকে আমি উপর দিয়ে কিছু ফল দিয়ে সাজিয়ে দিব, দেখতে একটু ভালো লাগে তাই। তো এটা না দিলেও কোনো সমস্যা নেই, হাতে সময় থাকলে দেওয়া যায়। তো প্রথমে আমি চারপাশে দিয়ে দিলাম কিশমিশ, চেরি ফল। তো এখন দিয়ে দিলাম খেজুর। তো বড় একটা আমি সসপ্যান বসিয়ে দিয়েছি চুলায়। তো এখন দিয়ে দিলাম একটা স্ট্যান্ড। তো স্ট্যান্ডের উপর দিয়ে দিচ্ছি একটা প্লেট। তো এখন ঢেকে আমি একটু গরম করে নেব। তো এই তো গরম করে নেওয়া হয়ে গিয়েছে। এখন কেকটা দিয়ে দিচ্ছি। তো একটু বেঁচে গিয়েছিল, সেগুলো আমি দুইটার ভিতরে দিয়ে দিলাম। তো এখন আমি আস্তে আস্তে জাল করে নিব 40 মিনিট, তাহলেই হয়ে যাবে আমাদের কেক প্রস্তুত। দেখতে পাচ্ছেন আমাদের কেক হয়ে গিয়েছে। আল্লাহ হাফেজ।